সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের সফলতার পেছনে বড় ভূমিকা পালন করেছে দলের মাঝে ঘনিষ্ঠরা। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দলের সফলতার কথা জানিয়েছে সেমিফাইনালের নায়ক মোহাম্মদ মানিক। পাশাপাশি অল্প সময়ে সুলিভান ব্রাদার্সদের দলের সঙ্গে মানিয়ে নেয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। মাসুদ রানার ক্যামেরায় আরও জানাচ্ছেন রাফি আমিন। দিন কয়েক আগেই সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে ঘরে ফিরেছিল বাংলাদেশের যুবারা। ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাস লিখেছে দলটি। দলের এমন সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে কোনটি? এমন প্রশ্নের উত্তরে মানিক জানালেন টিম বন্ডিং। মূলত অনূর্ধ্ব-16 থেকেই উত্থান পতনের মধ্য দিয়ে একসঙ্গে লড়াই করে আসছে দলটি। এ সময় ভারতের বিপক্ষে 3টি ফাইনাল হারের ক্ষতটাও বড় শক্তি হিসেবে কাজ করেছে। একটা টিমের কমিউনিকেশন ভালো থাকলে কারেই তবে একটা টিম রেজাল্ট পায়। ইনশাল্লাহ সেটি আমরা করেছি। চ্যাম্পিয়ন হওয়াটা এটা আমাদের লক্ষ্য ছিল, যে আমরা যেভাবে এবার শিরোপাটা ঘরেই তুলব। সে স্বপ্নটা আমরা পূরণ করতে পেরেছি এবং আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। গত 28 জানুয়ারি যশোরের শামসুল হক একাডেমিতে শুরু হওয়া প্রাথমিক ক্যাম্প চলে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর প্রিমিয়ার লিগের ব্যস্ততা শেষে আবারও 16 মার্চ শুরু হয় ক্যাম্প, যেখানে 2 দিন পর ক্যাম্পে যোগ দেন সুলিভান ব্রাদার্স। টুর্নামেন্ট শুরুর দিন কয়েক আগে দলে যোগ দিলেও নিজেদের বেশ মানিয়ে নিয়েছিলেন দুই ভাই। কিছুটা চাপা স্বভাবের হলেও মানিক মিঠুরা চেষ্টা করেছেন এই বিষয়ে। ওরা যখন এসেছে তখন আমরা অনেক খুশি হয়েছি যে আমরা ভালো দুটা প্লেয়ার পেয়েছি। মাঠে আমরা সবসময় একসাথে চলতাম, যদিও ও দূরে থাকতো, ওকে আমরা কাছে নিয়ে এসে টেনে নিয়ে কমিউনিকেশন বাড়াইতাম, আরও অনেক মজা করতাম ওর সাথে। এবার দলটির লক্ষ্য এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল আসর, যেখানে এর আগে কখনো খেলা হয়নি অনূর্ধ্ব-20 দলের। চলতি বছরে সেই লক্ষ্য পূরণেই এগিয়ে যাবে যুবারা। রাফি আমিন, আরটিভি, ঢাকা।